আমাদের কি শুধু গোবর ভরা, একটু বুদ্ধি নেই? তোয়া, তুমি আম্মুর সাথে এভাবে কথা বলছো কেন? সে কখন তোমাকে বলেছি আমার জন্য চিকেন ফ্রাই করতে? তুমি এখনো করো নেই। তোমাকে আমি বললাম না যে আমার একটু মাথা ব্যথা করতেছে? তোমাকে আমি চিকেন ফ্রাই একটু পরে করে দিব। আমার কোনো খেয়াল তুমি রাখো না। আমি তোর খেয়াল রাখি না? আমি তোর খেয়াল না রাখলে কে রাখে? তুমি আমার খেয়াল রাখো না, কে আমার খেয়াল রাখে? তোয়া, ধীরে কথা বলো। আমি এই বাসাতে থাকবো না, চলে যাবো। তোমার বাবা শুনলে কিন্তু বকা দিবে। বাবা শুনুক, বাবাও জানুক যে তুমি আমার খেয়াল রাখো না। তোয়া, তুমি কিন্তু দিন দিন বেশি বার বেড়ে যাচ্ছ। মা, তোমার কথা শুনতেই আমার রাগ উঠতেছে। যাও তো, তুমি আমার চোখের সামনে থেকে যাও। কি হয়েছে? না না, তেমন কিছু না। ও আমাকে একটু চিকেন ফ্রাই করে দিতে বলেছিল। আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছিল, তাই ওকে বলছি একটু পরে করে দিব। এই নিয়ে ও একটু মন খারাপ করছে, এই আর কি। আমি কি তোমাকে জিজ্ঞেস করছি? কি ব্যাপার তো? মাকে কি বলতেছিলা? কিছু না বাবা। মাকে সরি বলো। বলো মাকে সরি। থাক না, আর বকা দিও না। সরি মা। তুমি তোমার মার সাথে এইভাবে কেন কথা বলতেছিলা? আমি সেই কখন মাকে বলেছি আমার জন্য চিকেন ফ্রাই করতে, এখনো করিনি। তার জন্য তুমি তার সাথে এইভাবে কথা বলবা? বাবা, শুধু এখন না, মা কখনোই আমার কথা শুনে না। তোমার মা যে কোনো একটা কারণে তোমার জন্য হয়তো চিকেন ফ্রাইটা এখন করতে পারে নাই, আর তার জন্য তুমি তার সাথে বেয়াদবি করতেছো। তোমাকে সকালবেলা ঘুম থেকে ওঠানো, তোমাকে ব্রেকফাস্ট করানো, তোমাকে স্কুলের জন্য রেডি করানো, তোমাকে স্কুলে নিয়ে যাওয়া, এই কাজগুলো কে করে? স্কুলে যাও তুমি, স্কুল ব্যাগ থাকে তোমার মায়ের কাছে, তুমি স্কুল থেকে যে হোমওয়ার্ক নিয়ে আসো সেগুলো করার দায়িত্ব তোমার। কিন্তু তোমার মা তোমাকে ভালোবেসে করে দেয়। এত কিছু তোমার মা শুধু তোমাকে ভালোবেসেই করে, আর সামান্য চিকেন ফ্রাইয়ের জন্য তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করতেছো। তোমার মা যদি তোমাকে চিকেন ফ্রাই না করে দেয়, তোমার কি বলার আছে? ধরো আজকে থেকে তোমার মা তোমাকে রান্না করে খাওয়াবে না, তুমি কি করতে পারবা? তুমি কি সবকিছুর মালিক হয়ে গেছো? নিজেকে বাসার মালিক মনে করো? বাসা কি তোমার? সব জায়গায় তোমার হুকুম চলবে? তোমার মায়ের সাথে তুমি এই টোনে কিভাবে কথা বলতে পারো? মা তোমার জন্য কত কিছু করে, সবকিছু ভুলে যেয়ে তুমি তার সাথে বেয়াদবি করতেছো। বাবা, আমি মার সাথে এভাবে কথা বলতে চাইনি, কিন্তু মা মাঝে মাঝে এমন কাজ করে আমার খুব রাগ উঠে যায়। তো আমনি, তুমি কিন্তু আবারও তোমার মার সাথে বেয়াদবি করতেছো। না, দোষ তো না, দোষ তো তোমার। তোমার আশকারা পেয়ে পেয়ে এরকম বেয়াদব হয়েছে। আমি তো অনেক আগে ওকে বলতে চাইছিলাম, তুমি তো বলতে দাও নাই। কি যেন বলতো তুমি? এখন বুঝে না, বড় হলে ঠিক হয়ে যাবে। কবে ঠিক হবে? ছোটবেলায় যে বেয়াদব থাকে সে বড় হলেও বেয়াদবি থাকবে। বাবা আমার মর্ম যে ছোটবেলায় বুঝে না সে বড় হলেও বুঝবে না। যদি বোঝার হয় এখনই বুঝবে। তো আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তুমি তোমার মার সাথে যেভাবে কথা বলতেছিলা আমার সাথে সেইভাবে কথা বলো। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, বলো। সরি বাবা। না না, সরি বলতে তো হবে না। সরি বলতেছো কেন? তুমি তো তোমার মাকে সরি বলতেছিল না। আমি তোমাকে অনুমতি দিচ্ছি। তুমি তোমার মার সাথে যেভাবে কথা বলতেছিলে আমার সাথে সেইভাবে কথা বলো। বলো, একটা কথা বলো। একটাও না, বলবা না? আমার সাথে তুমি এইভাবে কেন কথা বলতে পারবা না? আমার সাথে তুমি এইভাবে কথা বলতে পারবা না কারণ আমি তোমার বেয়াদবিগুলো সহ্য করবো না। তোমার মার সাথে তুমি এইভাবে কথা বলতে পারো কারণ তোমার মা তোমার বেয়াদবিগুলোকে সহ্য করে। যদি সে সহ্য না করতেন তুমি তার সাথে এইভাবে কখনোই কথা বলতে পারতা না। যাও, আরেকবার সুযোগ দিলাম। তোমার মার সাথে যেভাবে কথা বলতেছিলে আমার সাথে বল। বলো, আমি অপেক্ষা করতেছি তো, বলো না কেন? যদি তুমি আমার সাথে এইভাবে কথা না বলতে পারো তাহলে তুমি তোমার মার সাথেও এইভাবে কথা বলতে পারবা না। আজকে এই মুহূর্ত থেকে তোমার এই বেয়াদবিগুলোকে বন্ধ করতে হবে। আমি তোমাকে শেষ ওয়ার্নিং দিলাম, এরপর থেকে তোমার মার সাথে কথা বললে ভদ্রভাবে কথা বলবা, আর না হলে কথা বলবা না। আই এম সরি বাবা, আমি আর কখনো মার সাথে এভাবে কথা বলবো না। না না, তুমি আমাকে কেন সরি বলতেছো? তুমি তো আমার সাথে বেয়াদবি করোই নাই, তোমার মাকে সরি বলো। না না আম্মু, আমাকে তোমার সরি বলতে হবে না। তাই তুমি একটা কথা বলবা না? একটা কথা না। তোমার আজকাল পেয়ে পেয়ে দিন দিন এরকম বেয়ারা হয়ে গেছে। বলো, মাকে সরি বলো। সরি মা। আমি তো বুঝতে পারছি মা, তোমার চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার যে অনেক মাথা ব্যথা করতেছিল এর জন্য তো একটু পরে করে দিতে চাইলাম। তুমি বলো আম্মু, আমি কি তোমাকে চিকেন ফ্রাই করে দেই না? হ্যাঁ, করে দাও তো। তুমি আমাকে সবসময় চিকেন ফ্রাই করে দাও। তুমি যদি আমাকে চিকেন ফ্রাই না করে দাও তাহলে কে আমাকে চিকেন ফ্রাই করে দিবে? আমি এক্ষুনি তোমার জন্য গরম গরম চিকেন ফ্রাই করে নিয়ে আসতেছি। ঠিক আছে মা। মা শোনো। হ্যাঁ বলো মা। আমি আর কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমি সত্যি সত্যি সরি।